আপনাকে বোঝাচ্ছিলেন তাহলে গরুর একটা যে দেখা যায় রক্ত আছে জমাট বাঁধা রক্ত, ওটা হলো কলিজা। ওই কলিজাটা কিংবা গুর্দা আমরা এগুলো খাই। রাসূল বলেছে এগুলো খাওয়া জায়েজ, এটা চলবে না। চলেন আপনার কাছে আর একটা বলি। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা খাসির গোশত খেয়েছি, খাসির গোশত খাবার পর আমরা কি নতুন করে ওযু করব? নবী বলেছেন চাইলে করতে পারো, না করলে সমস্যা নেই। আল্লাহ নবীকে আবার জিজ্ঞাসা করেছে, হুজুর আমরা উটের গোশত খেয়েছি, উটের গোশত খাবার পরে কি ওযু করব? নবী বলেছে উটের গোশত খেলে ওযু ভঙ্গ হয়ে যায়, উটের গোশত খেলে নতুন করে ওযু করে নামাজ পড়তে হয়। ওই হাদিসের নিচে লেখা এসেছে, রাসূলকে বললেন, হুজুর আমরা খাসি খেয়েছি, খাসির গোশত খাবার পর ওযু করতে হবে। রাসূল বলছে চাইলে করতে পারো, না চাই করতে পারো না। তাহলে এখানে আমরা মেনে নিয়েছি গরুর গোশত খেলে আমাদের ওযু যায় না, ছাগলের গোশত খেলে ওযু যায় না, মুরগির গোশত খেলে ওযু যায় না, দেখা যায় ভেড়ার গোশত খেলে ওযু যায় না, দুম্বার গোশত খেলে ওযু যায় না। কিন্তু দেখা যায় আপনাদের কাছে বলছি উটের গোশত যদি খাও, শরীয়তের মাসলা হলো উটের গোশত খেলে আপনার ওযুটা ভঙ্গ হয়ে যাবে, নতুন করে আপনাকে ওযু করতে হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনাদের এলাকায় বর্ষাকালে একটা কুমিরের মতো সাপ বার হয়, ওকে আমরা গোসাপ বলি। গোসাপ খাও না খাও না? কিন্তু মক্কা আর মদিনায় যারা দেখা যায় প্রবাসী আছে, মক্কা আর মদিনা শরীফে সৌদি আরবে যারা মরুভূমি এলাকায় কাজকর্ম করে, ওরা ওই গোসাপটা ধরে। আমরা বলি গোসাপ, ওরা বলেছে সানডে, ওই সাপটার নাম দিয়েছে সানডে, আমরা তাকে গোসাপ বলি কিংবা গোরগেল সাপ বলে থাকি। ওরা ওই গোসাপ গুলো সানডে সাপ গুলো ওরা জবাই করে টুকরা করে ওরা বিরিয়ানি করে খায়, সবচেয়ে নাকি সুস্বাদু খাদ্য ওদের লাগে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর নবীর হাদিসটা মিশকাতে এসেছে, আবার বুখারীতে আর এক জায়গায় এসেছে। আল্লাহর নবীর কাছে একটা মহিলা দাওয়াত করেছেন, নবী আমার তার বাড়িতে দাওয়াত খেতে গেছেন, কিছু সাহাবাদের সঙ্গে নিয়ে গেছে। আল্লাহ নবীকে ওই সানডে নামীয় গোসাপ গোরগেল সাপ আল্লাহ নবীকে ঘুনা করে রান্না করে প্লেটে করে দয়ার নবীর সামনে হাজির করিয়ে দিয়েছে। নবী আমার জিজ্ঞাসা করলেন, হাযা লাহাম, এটা কিসের গোশত? বললেন হুজুর এটা সানডে গোসাপ, এটা হলো গোরগেল সাপের গোশত। আল্লাহ নবী কিছু বললেন না, ডান হাত দিয়ে প্লেটটা আস্তে করে ডান দিকে যিনি সাহাবী ছিল তাকে দিলেন। সাহাবীটা দেখলো আল্লাহর নবী যখন হারাম যদি বলতেন নবী তো আমাকে খেতে দিতেন, আর হালাল যদি হতো নবী তো কিছুটা খেয়ে ঝুটা করে আমাদের খেতে দিতেন। তাহলে হারাম যদি হতো আমাদের দিত না, আর হারাম যদি হতো আমাদের দিত না, আর হালাল যদি হতো নবী তো ঝুটা করে আমাদের দিত। ঝুটাও বললো না, হারামও বললো না, আমাদের খেতে দিয়েছে, আমরা কি করব? সাহাবীরা তখন চিন্তা করলেন আমরা হাদিস দেখবো না, আমরা দেখবো নবীর জবান, নবীর জবান। নবী গাল নাড়ছে না, গোশত খাচ্ছে না, আমরা কেউ গোশত খাবো না। উনি প্লেটটা আর একটা সাহাবীকে দিল, তিনি দেখলো নবীও খায় না, পাশে সাহাবী তারাও খায় না, আমরা কেমনে খাই? আবার একটা সাহাবীকে সরিয়ে দিল। দিতে দিতে তাফসীরের ব্যাখ্যায় আর কোনো ব্যাখ্যা নেই, ওই পর্যন্ত শেষ। মানে গোশতর প্লেটটা কত দূর চলে গেছে, কে খেয়েছে কি না খেয়েছে এর কোনো প্রমাণ নেই। তাহলে এখানে একটা মশলা ক্লিয়ার হয়ে গেল। আল্লাহর নবী গোশত যদি হারাম বলতেন সাহাবাদের খেতে দিতেন না, আর গোশতটা যদি হালাল হতো নবী তো ঝুটা করে সাহাবাদের খেতে দিতেন। তাহলে নবী যখন বারণ করলেন না, খেলেন না, সাহাবাদের সামনে যখন দিল, এটা হলো হাদিস। কিন্তু মক্কা আর মদিনার মানুষেরা, আলেমরা, অধিকাংশ মুসলমানেরা তারা ওই সানডে নামীয় গোশত খায়, আমরা খাই না। তারা হাদিসে এসেছে খাওয়া যায়, হাদিস পালন করেছে, আমরা নবীকে পালন করেছি, নবী খাইনি তাই আমরা খাইনি। আমাদের দল আহলে হাদিস নয়, আমাদের দল আহলে সুন্নাত, মানে নবীর দল। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে গোশতের কথা ক্লিয়ার হয়ে গেল। চলেন আপনার কাছে একটা বার যাই, তাহলে নবী যেটা করেছেন আমরা সেটা করব।
নবী যেটা করতে বলেছেন আমরা সেটা করব। যদি বলেন হুজুর কটা দলিল দেন, আরে চাইলে তো আমি 2 ঘন্টা শুধু একটা বিষয়ের উপরে দলিল দিতে পারি। আমি কেটে কেটে বলছি যাতে আমাদের পাতে সব রকম অপশন পড়ে। রমজান মাসে আমরা রোজা রাখি, হয়তো ভোর 4টে খাওয়া 3টে খাওয়া শেষ করলাম, এখন 5:30টা পয়নে 6টায় আমরা ইফতার করা শুরু করি। হাদিসটা বুখারীতে এসেছে, আল্লাহ নবী রমজান মাসে রোজা রেখেছেন, মসজিদে বসে আছেন, সাহাবীরা প্লেটে করে আল্লাহ নবীর কাছে ইফতার দিয়েছেন। আল্লাহ নবী খেলেন না, ইফতারটা সরিয়ে দিলেন। নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কি রোজায়? রাসূল বলছেন হ্যাঁ আমি রোজায়। এশার নামাজের পর নবীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি রোজায়? রাসূল বললেন হ্যাঁ। খুব মজার বিষয় আছে। 2 দিন পর নবী যখন ইফতার মসজিদে চলে আসলেন, আল্লাহর নবীকে একটু বেশি করে ইফতার দিলেন। নবী 2 দিন রোজা আছে, সরিয়ে দিল। হাদিস শরীফে এসেছে আইয়াম খামসা, 5টা দিন হয়ে গেছে, নবীকে ইফতার ভর্তি করে দিয়েছে। আইদিয়াকুম, হাত দিয়ে নবী ইফতার সরিয়ে দিলেন, খেলেন না। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন দাঁড়িয়ে উঠে নবীকে প্রশ্ন করা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন নাজিল হয়েছে আপনার প্রতি না আমাদের প্রতি? নবী বললেন আমার প্রতি কোরআন নাজিল হয়েছে। হুজুর আপনি কি ওই আয়াতটা দেখেন না? আল্লাহর কোরআন বলেছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা যখন হয়ে যাবে তোমরা রোজাটা ভঙ্গ করে দিয়ে ইফতারটা খাওয়া হালাল করা শুরু করে দাও। তাহলে মাগরিবের আজান আমরা 5 দিন দিলাম, আপনি ইফতার রোজাটা ভঙ্গ করলেন না, ইফতারটা হালাল করলেন না। স্বয়ং তো আল্লাহ কোরআনে বলেছে, আপনি কেন পালন করলেন না আমাদের বুঝিয়ে দাও। আল্লাহ নবী গম্ভীর মেজাজে জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে, আগে পিছে কোনো ত্রুটি আমার রাখিনি। আমি নামাজ যদি নাই পড়ি আমি সেই নবী, আমি রোজা যদি না করি আমি নবী সেই নবী, হজ যদি না করি আমি নবী আছি, যাকাত ফিতরা যদি নাও দেই আমি নবীর জায়গায় নবী আছি। আনা বুইস্তু মুআল্লিমান, কেবলমাত্র তোমাদের শিক্ষক হয়ে আমি দুনিয়াতে এসেছি। আমি দুনিয়ার কোনো ইফতার করলাম না, আল্লাহ আমাকে জান্নাতি খানা খাওয়ায়, ইফতার খাওয়ায়। আমি মুহাম্মদ কি করি এটা তোমাদের দলিল নয়, আমি তোমাদের যেটা করতে বলবো এটাই হলো আমার আল্লাহর দলিল। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যায়। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ফানকি হমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহর কোরআন বললেন তোমরা চাইলে একটা বিবাহ করো, তোমরা যদি চাও 2টো বিবাহ করো, তোমরা যদি চাও 3টে বিবাহ করো, তোমরা যদি চাও 4টে বিবাহ করো। আল্লাহর কোরআন পরে বলেছেন তোমরা যদি শক্তিটা না থাকে ওয়াহিদা, একটা বিবাহ করো। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে তোমাদের যদি শক্তি না থাকে, বিবাহ করার শক্তি যদি না থাকে, তোমরা রাখো রোজা, হয়ে যাবে সোজা। তাহলে কোরআন বলেছে কমপক্ষে 4টে, কিন্তু হাদিস বুখারীতে এসেছে কেউ বলেছে নবী বিবাহ করেছে 9টা, কেউ বলেছে নবী বিবাহ করেছে 11টা। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবে বলেছেন আল্লাহর নবী বিবাহ করেছেন 13টা। তাহলে কেউ বলেছে 9, 11, 13, কোরআন বলেছে 4টে, আর নবী করেছেন 9, 11 কিংবা 13টা। তাহলে এবার বলেন আপনি কোরআন নেবেন না নবীকে নেবেন? নবী বিষয়টা নেওয়া যাবে না, নবী যেটা করতে বলেছে ওটা আপনাকে করতে হবে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি আসরের নামাজ কয় রাকাত? জি জি 8 রাকাত। সুন্নাতে গায়ের মুআক্কিদা আর একটা 4 রাকাত হলো 8 রাকাত। বুখারীটা খোলো। আসরের নামাজ হলো 10 রাকাত, আসরের নামাজ 10 রাকাত। নবী 4 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, 8 রাকাত হয়ে গেছে। মসজিদ থেকে তিনি হুজরা মোবারকে চলে আসলেন, পর্দাটা টেনে দিয়ে ইয়া শাহামাতি উদুনাইহি 2 রাকাতে নিয়াত করে নামাজ পড়ছেন। নামাজ পড়া শেষ, সালাম ফিরানো শেষ। নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ যে পড়া এতটা ভালো, আপনি যদি বলতেন আমরা পড়তাম, আমরা তো মাহরম বঞ্চিত হয়ে গেছি। দয়ার নবী বললেন 8 রাকাত উম্মতের জন্য, 10 রাকাত নবীদের জন্য খাস। এটা আমি নবী আমার জন্য, এটা তোমাদের জন্য নয়। জোরে বলেন।
এবার বলেন আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 বলেন 5 ওয়াক্ত। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত। নবীর কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত আমাদের নামাজ ফরজ, কিন্তু হাদিস শরীফে এসেছে আল্লাহ নবীর প্রতি 6 ওয়াক্ত নামাজ। তাহাজ্জুদের যে নামাজটা পড়া হয় ওটা আমরা নফল নিয়ত করি, নফল নিয়ত করবেন না, আজ থেকে পরিত্যাগ করেন। ওটা আপনারা সুন্নাত নিয়ত করবেন, নফল নামাজের নিয়ত করবেন না। তাহাজ্জুদের নামাজ সুন্নাত নিয়ত করবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর তাহাজ্জুদের নামাজ আল্লাহ নবী প্রতি রাত্রে কমপক্ষে 8 রাকাত, কমপক্ষে 8 রাকাত, 12 রাকাত হলে তো খুবই ভালো হয়। আল্লাহ নবী প্রতি রাত্রে তিনি পড়তেন। কেন? 5 ওয়াক্ত নবী আমাদের জন্য যেমন ফরজ, আর ওই তাহাজ্জুদের নামাজটা তেমনও নবীর জন্য ফরজ। তাহলে উম্মতের হলো 5 আর নবীদের হলো আল্লাহ। চলেন আপনাকে বোঝাতে চাই, কিতাবটার নাম হলো আদাবুল মাসাজিদ। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ নবী এক সময় আম্মা জানের সামনে দাঁড়িয়ে আছে। কোরআনের ভাষায় উম্মাহাতুল মুমিনিন, ঈমানদারদের বলা, ঈমানদারদের মা, রাসূলের স্ত্রী ঈমানদারদের মা হয়, জননী হয়। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার একটু বুকের কাছে আসবেন? দয়ার নবী বললেন, অবশ্যই যাব। আল্লাহ নবী যখন আসতে চাইছেন, আম্মা জান বলছেন, দাঁড়ান, আমি আপনাকে ডাকবো, আপনি আসবেন। তাফসীরের ব্যাখ্যা এসেছে, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একটা ওড়না নিলেন, ওড়নাটা পাকিয়ে আল্লাহর নবীর পিছনে দিলেন। এবার টানলে আসবে তো, টেনেছে, রুমালটা ভিতর দিয়ে চলে এসেছে। নবীও তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, সুবহানাল্লাহ। আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একটু ভয়ে স্তম্ভিত হয়ে গেলেন। আবার দ্বিতীয়বার তিনি টানলেন, রাসূল দাঁড়িয়ে আছে, ওড়নাটা চলে এসেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হতাশা হয়ে গেলেন। নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি ফেরেশতা না আপনি জিন? আপনি কে? তখন আল্লাহ নবী বললেন, ও বিবি রে, তুমি আর একবার ট্রাই করো। আর একবার যখন রুমালটা নিয়ে সার মোবারক মাথার পিছন দিয়ে যখন টান দিয়েছে, আমার নবী আম্মা জানের কাছাকাছি সঙ্গে এক জায়গা হয়ে গেছে। আমার নবী বলেছিলেন, আমি মুহাম্মদের মতো থাকতে দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীর সঙ্গে কারোর মিল হবে না। না আছে ইবাদতে, না আছে চেহারা, না আছে সুরাতে, না আছে জ্ঞানে। আমার নবী হলো সর্বসেরা নবী, যা পৃথিবীতে এমন নবী আর দ্বিতীয় কেউ নেই। আমার নবী বললেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমি হলাম প্রথম নবী। আমার আগে পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই, আমি হলাম শেষ নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ। ও আমার বাতিরা, চলে না গিয়ে যাওয়া যাক। অসুবিধা হয় না তো বাবু? কেটে কেটে বলছি, ছোট ছোট করে, ছোট ছোট, মানে যতটা ঝামেলা এগুলো মিটে যাবে। আর একটা না বললে কোনো ঝামেলা মিটবে না, বুঝতে পেরেছেন? চলে এগিয়ে যাই। অনেকটা রাত তো, যার কারণে এইভাবে বলতে বাধ্যতা হয়েছে। আল্লাহ কবুল করে, বলুন আমিন। পিছনের ভাই যারা আছেন ঠিকঠাক আছেন তো নাকি? পিছনে যারা আছেন ঠিকঠাক আছো তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ অসুবিধা নেই। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনারা মসজিদে নামাজ পড়েন, আপনাদের এলাকায় মেয়েরা কি মসজিদে ঈদের নামাজ পড়ে? পড়ে না? এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, ঈদের নামাজের দাম বেশি না শুক্রবারের নামাজের দাম বেশি? বলেন বলেন, আর শিখে নেবেন। বেশিরভাগ মাদ্রাসা ছাত্ররা ফোন করে, বলে হুজুর একটা কথা বলুন। বলছে হুজুর, আপনার ওয়াজ শুনলে আমাদের ক্লাসে অনেক প্রশ্ন যেগুলো পড়া আসেনি তার আগে মুখস্থ করে ফেলে, আর যখন হুজুর জিজ্ঞাসা করে তখন আমরা বলে দেই, তখন বলে তুই কি জানতি? মানে আপনার এই ওয়াজ নসিহত শুনে আমাদের কিতাবের অনেক প্রশ্নগুলো আসেনি, সেগুলো আমরা অনেক আগে থেকে জেনে যাই।
বুঝলেন না? আর আপনারা যারা যতজনা ওয়াজ নসিহত শোনেন, যারা মাদ্রাসার ক্লাসের ছাত্র, তারা বেশি ওয়াজ শোনে কেন? প্রতি মিনিটে দুটো করে মশলা, প্রতি মিনিটে একটা করে মশলা। তাহলে 2 ঘন্টা যদি ওয়াজ শোনে, অন্তত 50টা মশলা ওরা জেনে যায়। সহজ না কঠিন? খুব কঠিন। চল না গিয়ে যাই। এবার বলেন জুম্মার দিনের মর্যাদা বেশি না 2 নামাজ, ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুটো নামাজের মর্যাদা বেশি কোনটা? ভাই তো বিপদে পড়েছে। তাহলে ঈদের নামাজ পড়তে গেলে তো ওখানে 30-40 হাজার টাকার গরু নিয়ে যেতে হয়। রমজানের ঈদের নামাজ পড়তে গেলে তো নতুন কাপড় পরতে হয়, ফিতরা দিতে হয়, কিছু দান খয়রাত যাকাত দিতে হয়। কিন্তু জুম্মায় তো কিছু করতে হয় না। এবার বলেন ঈদুল ফিতর রমজানের ঈদ আর কুরবানির ঈদ, এই দুটো ঈদের মর্যাদা বেশি না শুক্রবারের জুম্মা নামাজের মর্যাদা বেশি? এবার বলবেন হুজুর মনে হয় জুম্মার নামাজের মর্যাদা বেশি। চলেন আল্লাহ নবীর হাদিস পড়া যাক। এই হাদিসটা কোথায় আছে? মসজিদে যদি 60 খুতবা থাকে, 5ম নম্বর খুতবায় এই হাদিসটা 2 লাইনের নিচেই আছে। রাসূল বলেছেন মিয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি, বলো সুবহানাল্লাহ। এমনকি জুম্মার মর্যাদা হলো মিয়াউমিল আযহা মানে কোরবানির ঈদ, ওয়া ইয়াউমিল ফিতর মানে ফিতর রমজানের ভেতরের ঈদ। এই দুটো ঈদের চাইতে জুম্মার দিনের নামাজের মর্যাদা কোটি কোটি গুণ আল্লাহর দরবারে মর্যাদা বেশি। জোরে বলেন। এবার আপনার কাছে বলছি আজকের বারে কি বার? মোবাইলটাতে কি বার আজকে? জি জি সব ভুলভাল হচ্ছে তো, আমরা দেখে নিয়ে গেলেন সোমবার। সোমবার তাই না? তাহলে সোমবারে বলে একটুখানি বলে হালকা করে কটায় যে টাইম ঠিক নেই, মানে আমার তো কি আমার করে এসেছি ওরা আমার হাসর করে ছাড়বে, বুঝতে পারতেছি। যাই হোক, এবার আপনাদের কাছে একটাই কথা বলছি, তাহলে জুম্মার দিনের মর্যাদা 2 ঈদের নামাজের চাইতে মর্যাদা বেশি। কেন? 2 ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব আর জুম্মার নামাজ হচ্ছে ফরজ। কথা বুঝতে পেরেছি? তাহলে জুম্মার নামাজ হচ্ছে ফরজ। আপনি তো জুম্মার নামাজটা ফরজ, জুম্মার নামাজ যদি পড়তে নাও পারেন, জোহরের 4 রাকাত নামাজ যেমন পড়েন তেমন পড়ে দেন। তবে আপনারা যখন ফুরফুরা দাদা পীরের ভক্ত, তবে জুম্মার বিষয়ে আর একটা ছোট করে মশলা বলি, যাতে আপনার আর আমাদের উপকার। আপনারা মসজিদে কি আখিরি জোহরে নামাজ পড়েন? পড়বেন। নিয়তটা বলে দে কিভাবে করবে, একদম সাদা ভাবে, যেটা আমরা সহজে বুঝতে পারবে সহজে। জুম্মার দিনে আপনি নামাজ পড়বেন, জুম্মার দিনে নামাজ পড়বেন। হুজুর আমার ব্যাখ্যা করে বলেছে মক্কা আর মদিনা ব্যতীত সর্ব জায়গায় জুম্মা নামাজ পড়ে আখিরি জোহরে নামাজ পড়তে হবে। তার কারণ হলো আল্লাহর কোরআন বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যেখানে চুরি করলে ছেলে হোক আর মেয়ে হোক, আইদিয়াহুমা, আইদিয়া মানে হাতটা কেটে নেওয়া হয়। ওখানে জুম্মার নামাজের পর আখিরি জোহর পড়তে হবে না। তাহলে আপনাদের এলাকায় কেউ যদি চুরি করে হাত কি কাটা হয়? তাহলে জুম্মার পরে এখানে আখিরি জোহর পড়তে হবে। পরে ব্যাখ্যা করেছে ইমাম বড় বড় মুহাক্কিকরা ব্যাখ্যা করে বলেছে এই এলাকায় যদি 100টা মুআল্লা থাকে যাদের প্রতি নামাজ ফরজ হয়ে গেছে, প্রত্যেকে যেন মসজিদে নামাজ পড়তে আসে, তাহলে হবে এটা ইসলামিক শহর। তাহলে যাদের প্রতি নামাজ ফরজ হয়েছে প্রত্যেকে নামাজ পড়তে কি আসে, তো সমস্যা কেন? জুম্মার নামাজের পর আখিরি জোহর পড়তে পারে। এখানে একটা বড় মার্কেট আর টাউনের উপরে মসজিদ থাকতে হবে। এটা তো গাঁও এলাকা, আমাদের গ্রাম্য এলাকার মসজিদ, এখানে তো শহর নয়। তাহলে এখানে তো আখিরি জোহর পড়তে হবে। এবার আপনি বলবেন হুজুর আখিরি জোহর কাকে বলে? আখিরি জোহরটা কি? আখিরি হলো উর্দু কিংবা হিন্দি ভাষা। আখিরি বলতে শেষ, জোহর বলতে দ্বীপ প্রলয়, যাকে বাংলাতে বলি দিন কিংবা দিবালয়। তাহলে আখিরি বলতে শেষ আর জোহর বলতে দিন। আর জোহরের শেষ নামাজ প্রতিদিন বেলা 1টার সময় যে জোহরের নামাজ পড়ে থাকো, ওই নামাজকে আখিরি জোহর বলে। ক্লিয়ার?
আপনি জুম্মার নামাজ পড়বেন, তাহলে এখানে জুম্মা জায়েজ আছে কি না, না জায়েজ না জায়েজ হবে কি হবে না সন্দেহ থাকে। সন্দেহ থাকলে আপনি এখানে আখরি জোহর পড়তে হবে। এই মশলাটা বলার আগে আরেকটু বলি, আরো পরিষ্কার হয়ে যাবে। আমি এশার নামাজ পড়ে এসেছি হাওড়া জেলা থেকে, আর ওয়াজ করে এসে দেখছি মসজিদে এশার নামাজের জামাত চলছে। এবার বলেন আমি ভিতরে গিয়ে জামাতে নামাজ পড়বো না দাঁড়িয়ে থাকবো? শরীয়ত পড়তে হবে। তাহলে মসজিদে আমি হাওড়া জেলা থেকে ওখানে 7টায় নামাজ পড়ে এসেছি, আপনাদের এখানে জলসার কারণে 9:30টায় জামাত হচ্ছে। আমি চলে এসেছি, জামাত শুরু হয়ে গেল। শরীয়তের মাসলা হলো তুমি ওখানে নামাজ পড়েছো ভালো, সামনে এশার জামাত নামাজ চলছে, তুমি এখানে নামাজ পড়ে নাও। এবার বলবেন আমি কোন নামাজটা নেব, এই নামাজ নেব না ওই নামাজ নেব? শরীয়তের মাসলা হলো হাওড়া জেলার এশার নামাজ যদি কবুল না হয়, এই নামাজ কবুল হয়ে যাবে। ওখানে যে কেরাত পড়েছো, রুকু সিজদা তাসবিহ পড়েছো, বিফলে যাবে না। ওটা নফল ইবাদতের সঙ্গে আল্লাহ অ্যাকাউন্টে নেকি দিয়ে দেবে। আর যদি এটা কবুল না হয়, ওটা যদি কবুল হয়, এই সিজদা রুকু তাসবিহ গুলো নেকি পেয়ে যাবে, ওই নামাজটা কবুল হয়ে যাবে। আপনি জুম্মার নামাজের পর আখরি জোহর কেন পড়বে? এই কারণে পড়বে, এখানে জুম্মার নামাজ হবে না হবে না সন্দেহ থেকে যাচ্ছে। আপনি জুম্মার নামাজটা পড়ে নাও, আখরি জোহর, জোহরের নামাজ প্রতিদিন যেটা পড়ে থাকো, ওই প্রতিদিন জোহরের নামাজটা পড়ে নাও। জুম্মার নামাজ যদি হয়ে যায়, তাহলে জোহরের নামাজ পড়ছি এর নফল গুণ সওয়াব গুণ অ্যাকাউন্টে পেয়ে যাব। আর জুম্মা যদি না হয়, প্রতিদিন যেটা জোহর পড়তাম সে জোহর পড়াটা আদায় হয়ে যাবে। ক্লিয়ার হলো না হয়নি? এটা বলতে গেলে আধা ঘন্টা হলে মোটামুটি হয়। তাড়াহুড়ো তো, কোনটা বলো কোনটা না। চলেন, বিশ্বাস ছিল কি ঈদের নামাজটা কোনটা মর্যাদা বেশি, শুক্রবারের মর্যাদা বেশি না দুই ঈদের মর্যাদা বেশি? আপনার কাছে বলছিলাম, ক্লিয়ার হয়ে গেছে। মিয়ামিল আদাহা আইয়ামিল ফিতর আকামা ক্বালা আলাইহিস সালাম। জুম্মার নামাজটা ঈদুল আদাহা, ঈদুল ফিতর, কুরবানি আর রমজানের এই শাওয়ালের 1 তারিখ, এদের চাইতে জুম্মার দিনটা সবচাইতে মর্যাদা আল্লাহর দরবারে বেশি। এবার আজকে হলো কি বার? আজকে হলো সোমবার। এবার আপনাদের কাছে বলছি, দুই ঈদ তো ফাইট করলাম শুক্রবারের সঙ্গে, শুক্রবার জিতে গেছে, ঈদের ঈদ, রোজার ঈদ আর কুরবানির ঈদ হেরে গেছে। এবার বলেন শুক্রবার আর সোমবার দুজনকে ফাইট করাবো, শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি? জি জি, ও সোমবারে মানে একদম খোঁটা মেরে বসে আছে, ওখান থেকে নড়বে না। বলে সোমবারে একটা কথা বলে বল, তারপরে যা হয় হুজুর দেখে দেখে কথা না। আল্লাহ চলেন আমি শুক্রবারে প্রশংসা করি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, মিয়ামিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর কোরআন, আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে, শুক্রবার যখন হাজির হয়ে যাবে তোমরা কেনাকাটা বন্ধ করে দিও, যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত জিকির করার জন্য মসজিদে হাজির হয়ে যাও। আমার আল্লাহ শুক্রবারের পক্ষ হয়ে গেছে। জোরে বলেন। সোমবারে যে হয়েছে বাবা রিটার্ন চলে এসো। তো মাছ তো আমিও খাবো, আপনিও খাবেন। আল্লাহর কোরআন পড়ে জবাব দিয়ে বললেন, ফুজুজিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আল্লাহর কোরআন বললেন ওটাও শুক্রবারের ইঙ্গিত করা হয়েছে, তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হও যেখানে তোমরা ইবাদত করবে। নবীর হাদিস বলেছে, তোমরা যখন বিবাহ শাদী দেবে, দুলহান আর দুলহানি মানে ছেলে আর মেয়ে যখন বিবাহ দেবে, জুম্মার নামাজের পরে, আসরের নামাজের পরে মসজিদের বারান্দার ছেলে আর মেয়ে বসিয়ে তোমরা বিবাহের ব্যবস্থা করিয়ে দেবেন। জোরে বলেন। ঠিক হাদিসে এইভাবে লেখা আছে, সেইভাবে বলছে। এবার বলেন শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি? শুক্রবারে তো মর্যাদা বলেছি, আর একটু বলি। নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে যখন উদ্ধার করা হয়, মাস ছিল মুহররম, তারিখ ছিল 10 তারিখ, কিন্তু বার ছিল
শুক্রবার তারিখটা বাদ দাও ছেটে, মাসটা ছেটে বাদ দাও, শুধু বারটা ধরা হোক। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে যখন হেফাজত করা হয় ওই দিন ছিল শুক্রবার। নবী নূহ আলাইহিস সালামের কিস্তি যখন আটকে গিয়েছিল, প্লাবন হয়েছিল, ওই দিন ছিল শুক্রবার। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে যখন ফেলা হয়েছিল, উদ্ধার করা হয়েছিল, ওই দিন ছিল শুক্রবার। এমনকি তাম পৃথিবীর জমিনে, আমার পৃথিবী আল্লাহ যখন সৃষ্টি করেছিলেন, অখলাকা কুল্লা শাইইন মিন নূর, আমার নবী পাকের নূরের রোশনি ফোঁটা দিয়ে, ওটাই ছিল শুক্রবার। তাম পৃথিবী ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম ওদের দোয়া কবুল করেছিলেন আল্লাহ শুক্রবার। এমনকি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল, ওই দিন বার ছিল, তারিখ ছিল মুহররম, মাস ছিল মুহররম, তারিখ ছিল 10 তারিখ, বার ছিল শুক্রবার। এবার আপনি বলেন, জান্নাত সৃষ্টি হয়েছে শুক্রবার, জান্নাত থেকে নবী আদমকে বার করা হয়েছিল শুক্রবার, জান্নাতে হাজির করা হয়েছিল শুক্রবার। খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা, নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছিল, ওই দিন ছিল শুক্রবার। আহওয়াতাল্লাহু ফিহি আদামা, নবী আদমকে দুনিয়াতে যখন নামিয়েছিল, ওই দিন ছিল শুক্রবার। ফিহি আদামা, নবী আদম যেদিন মৃত্যুবরণ করেছিল, ওই দিন ছিল শুক্রবার। এবার আপনি বলেন, নবী পাকের কলিজার টুকরি টুকরা ইমাম হোসাইন শহীদ বরণ করেছিল শুক্রবার। ছেলেরা একটা বার বলবে, শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের? তোর অবস্থা ভালো না, অবস্থা ভালো না ভাই, মানে দুজনে ধরা পড়তে হবে, যা লাইন। বুঝতে পারছেন তো কি বলছি বাবু? চলে চলে। তাহলে শুক্রবারের প্রশংসা আল্লাহ জানিয়ে দিয়েছে, শুক্রবারের প্রশংসা নবী জানিয়ে দিয়েছে। এবার আমি আপনাকে বলছি, এবার কোরআনের কাছে যাই। আমরা রমজান মাসে লাইলাতুল কদরে রাত্রে রাত জেগে ইবাদত করি না, করি না? কোরআন তার বিবরণ দিয়েছে, হিয়া হাত্তা মাতলাইল ফজর, তোমরা সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি রাত জেগে ইবাদত করতে পারো, শত শত রাত জাগার সওয়াব আমার আল্লাহ এক রাতে রাত জাগার বিনিময়ে দান করে দেবেন। জোরে বলেন। এবার আমি রাতকে জিজ্ঞাসা করি, ওরে কদরে রাত তোর এত মর্যাদা কেন হলো? সব ধরা পড়বে, ধরা পড়বে। তোমার এই রাতের এত মর্যাদা হলো কেন? তখন রাত বলছে, হুজুর তুমি জানো না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি যে কদরের রাত হয়েছি মর্যাদা, এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছিল বলে, কোরআন যে রাত্রে এসেছে ওই রাত্রির কারণে আল্লাহ আমাকে কদরের রাত বানিয়ে, আমাকে কোরআনের রাতের বিনিময়ে আমার মর্যাদা বানিয়েছে। তাহলে কদরের রাত্রে একটা রাত জেগে ইবাদত করলে শত শত রাত জাগার ইবাদতের সওয়াব যদি আল্লাহ দেয়, কারণ কি? ওই রাত্রে কোরআন নাজিল হয়েছিল বলে, ঠিক না বেটি? এবার আমি কোরআনকে জিজ্ঞাসা করি, দুনিয়াতে কোরআন না আসলে দুনিয়া হতো না, না নবী না আসলে দুনিয়া হতো না? এখান তো জবাব পেয়ে যাব। পৃথিবীর জমিনে আমার নবী যদি না আসতেন, পৃথিবীর জমিনে কোরআন হোক, আসমান জমিন চাঁদ সিতার ফেরেশতা জিন আদমি তাম পৃথিবীর কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। তাহলে যে রাত্রে কোরআন এসেছে, ওই রাত্রে যদি একটু জাগ্রত হয়ে ইবাদত করলে শত শত রাত জাগার সওয়াব পাওয়া যায়। তাহলে যে রাত্রে রহমতের নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ, যে রাত্রে মুহররমে নয়, আশুরায় নয়, 10 তারিখ নয়, শুক্রবারে নয়, আমার নবী দেখা যায় রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে এসেছে। তাহলে নবী তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী। ওই রাত্রে নবী দিবস কিংবা ওই কেন্দ্রবিন্দু করে নবী দিবস, সোমবারে মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? এবার বলবেন হুজুর আল্লাহর কাছে আছে, এটা হলো যুক্তি। এবার দলিল দেওয়া যাক। আপনাদের এলাকায় একটা মেয়ে বিবাহ দেবেন, গরিবের বাচ্চা, মেয়েটার আব্বা মা গরিব, বিবাহ দেওয়ার পয়সা নেই। আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন, এলাকা সেক্রেটারি, কমিটি ভাই মিলে 2000, 5000, 10,000 টাকা দিয়ে 3 লক্ষ টাকা তুলে আমরা মেয়েটাকে বিবাহ দিয়েছি। আমরা খেয়েছি, আমরা রান্না করেছি, মেয়েটাকে বিবাহ দিয়েছি। ভালো করে শুনবেন, মেয়েটাকে বিবাহ দিলাম,
30 বছর সংসার করছে, জামাইটা ভালো, মেয়েটা ভালো, কিন্তু জামাই একটা আওয়াজ তুলেছে, ও আমার শালা বাবুরা জেনে রেখে দাও, তোমাদের পাড়ার বোন আমি বিবাহ করলাম 30 বছর, কোনো সন্তানাদি আমার আল্লাহ দেয় না, এতটা সময় সম্পদ আছে, আমার দেখভালের প্রয়োজন, আমার একটা কিন্তু সন্তানের দরকার, যদি সন্তান না হয় আমি কিন্তু দ্বিতীয় বিবাহ করার জন্য ময়দানে নেমে যাচ্ছি। তাহলে আমার বোনটাও ভালো, দুলাভাই ভালো, সমস্যা হলো একটা সন্তান না আসার কারণ। ঠিক না বেটা? এক সময় আমার দুলাভাই বোনটার অত্যাচার করে, দুলাভাই ফোন অত্যাচার করার পর বোনটা আব্বাজিকে ফোন করে, আব্বাজি যত কাঁদে মা তত কাঁদে, এলাকার যারা আমরা প্রতিবেশী শালা বাবু আমাদের মনটা খারাপ, ইমাম সাহেব জুম্মায় দোয়া করে, মুরব্বীরা দোয়া করে, কিন্তু 30টা বছর হয়ে গেছে প্রতিদিন ওই বোনটা ফোন করে কান্নাকাটি করে, আমাদের বুকটা যেন ফেটে যায়, বুকটা যেন চরচেরা হয়ে যায়। কিন্তু 31 বছর যখন হয়ে গেছে ওই বোনটা রাতের বেলা ফোন করেছে, আব্বা কানতে যাবে কি, মোবাইলের পাশ থেকে ফিক ফিক করে হাসার আওয়াজ উঠে গেছে। আব্বা জিজ্ঞাসা করলেন, ও আমার মেয়ে 30টা বছর তুমি কেঁদেছো, প্রতিবেশীকে কাঁদিয়েছো, আমি কেঁদেছি, কিন্তু 31 বছরে ভোরের বেলা গভীর রাতে ফোন করে তোমার হাসার কারণটা কি? তখন বললেন, আব্বা আজকের কান্নার দিন নয়, আজকের হলো হাসির দিন। 31 বছর পর রাত 2:30টার সময় আমার আল্লাহ তোমার একটা নাতি দান করেছে। ও আমার চাচাদিরা, বাপজানেরা, মেয়ের বাপেরা, তাহলে যে মেয়ের সংসার তছনছ হয়ে যাচ্ছিল সন্তান না হওয়ার কারণে 31 বছর পর রাত 2:30টার সময় যদি আপনার একটা পুত্র সন্তান নাতি আওলাদ যদি জন্মায়, এক খবরটা আপনি পেয়ে আনন্দ করবেন না কান্নাকাটি করবেন? আনন্দ করবেন, আনন্দ করবেন। বড় ছেলে কেলারায় আছে তাকে ফোন করবেন, মেজে ছেলে বোম্বাই আছে তাকে ফোন করবেন, সেজে ছেলে সিঙ্গুরে আছে তাকে ফোন করবেন। মানে আপনি একা আনন্দ করছেন না, আর 10 জনকে আনন্দর উপভোগ করাচ্ছেন। ঠিক না বেঠিক? এবার আমি আপনাকে বলছি, পৃথিবীতে ঈসা, মুসা, দাউদ, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, পৃথিবীতে লক্ষ 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 নবী এসেছে, আমাদের কোনো ক্ষতিও নেই, কোনো লাভও নেই, কিন্তু আমার নবী যখন রাত 2:30টার পরে সুবহে সাদিক মা আমিনার লাগতে জিগার নয়নের পুতুল দুনিয়ার জমিনে যখন তশরিফ এনেছে, পৃথিবীর ইমানদারেরা নিজেও আনন্দ উপভোগ করেছে, 10 জনকে নিয়ে আনন্দ ছড়িয়েছে। ঠিক না বেঠিক? তাই আমি আপনাকে বলছি, আমার দয়ার নবী যদি 12 তারিখে সোমবারে রবিউল আউয়ালে যদি পৃথিবীর জমিনে আগমন না করতেন, ওইদিকে শুক্রবার জন্ম হতো না, মুহররম মাস জন্ম হতো না, এদিকে 10 তারিখ জন্ম হতো না, তাম পৃথিবীর নবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। তাহলে সর আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আমি হলাম রহমতের মালিক, আর আমার নবী হলো রহমত আলা। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, সবচাইতে বড় রহমতের নবী হলো আমার আপনার নবী। শুক্রবার আমরা মর্যাদা মাথায় রাখি, ঈদের নামাজটা আমরা মাথায় রাখি, কিন্তু আমার নবী যে তারিখে এসেছে, যে বারে এসেছে, সর্বাপেক্ষা নবীর ওই বারটাকে মর্যাদা বেশি দিয়ে ভালোবাসি। দলিল আল্লাহর নবী হাদিস শরীফে বলছে, লা ইউমিনু, তোমরা ঈমানদার অতদিন পর্যন্ত হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতদিন না পর্যন্ত সর্বাপেক্ষা মি ওয়ালাদিহি ও ওয়ালাদিহি, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, আমওয়ালাকুম, টাকা পয়সা, আনফুসাকুম, জীবন জৈবনের অপেক্ষায়, তাম পৃথিবীর ইবাদতের অপেক্ষায় আমি নবী আমাকে যতদিন না সবচাইতে বেশি না ভালোবাসতে পারবে, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না। শুক্রবারকে ভালোবাসি, তবে সোমবারের ঊর্ধ্বে আমরা ভালোবাসি না, সবচাইতে ভালোবাসি সোমবারে। কেন? আমার নবী সোমবারে এসেছে, নবীর কারণে সোমবারকে ভালোবাসি। এই ভালোবাসাটাই
হলো আমাদের মোহাব্বত আর ঈমান। তাই আমরা বারবার করে বলি আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আর একটু জোরে হবে না? এখানে হাজী সাহেব আছে কেউ? হাজী সাহেব কেউ নেই? দাদু কেউ নেই না? হাজী সাহেব বলেন, নামাজের অপেক্ষায় নবীকে ভালোবাসতে হয় না নবীর অপেক্ষায় নামাজকে বেশি ভালোবাসতে হয়? একজনা জবাব দেন। বড় ভাই বলে, হুজুর এমন জায়গায় খপ করে ফেলেছেন, না পাচ্ছি গিলতে, না পাচ্ছি ফেলতে। না, একে নিয়স্ন হবে। হাজী সাহেব যারা আছে, ওরা যারা হজ পাকে চলে যায়, আল্লাহ নবী এক সময় হজ মোবারকে চলে গেছেন। হজ মোবারকে গিয়ে আরাফাতের ময়দানে আল জিবালা পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন। ফারাফা ইয়াদাইহি, দুখানে হাত উঁচু করেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা, হে আমার প্রভু, জালামনা, জুলুম করেছি, আনফুসানা, নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, অতারাহামনা, আমার প্রতি রহমত দান করো, লানা কুনান্না, আপনি যদি গজব দাও মিনাল খাসিরিন, ধ্বংসকারী হয়ে যাব। দোয়া করছে, আর মাথার উপর দিয়ে মাগরিবের নামাজ, কথা বোঝাতে পেরেছি? মাগরিবের নামাজ মাথার উপর দিয়ে আসরের নামাজ পড়ে দোয়া করা শুরু করেছে। আর মাগরিব কখন চলে গেছে নবী কিছুই দেখলো না। ঘুরে তাকিয়ে বলছে, আল্লাহ, আমি দিনের বেলা নামাজের কথা বলি আর রাতের বেলা নামাজ কাজা করি, লোক তো আমাকে খারাপ বলবে। আমার আল্লাহ বললেন, হাবিব, পৃথিবীর নবীরা জানে আমি আল্লাহ যাতে খুশি, নবীরা তাতে, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? হুজুর আসছে নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক কথা বলেছি, আমি যতটুকু বলেছি অপ্রয়োজনীয় কথা বলিনি, যতটুকু বলেছি প্রয়োজনটাই বলেছি। মশলা মশালা একটু বলেছি, ভুল ত্রুটি হলে এটা হাত ধরে না, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, বিয়াদবি হলে ক্ষমা করবেন। তবে এতটুকু ভেবেছি আর বলেছি, কুরবানির কিছু মশলা বলেছি, কুরবানি বিষয় বলেছি, নবী সম্পর্কে কিছু বলেছি, তার কিছু মর্যাদা সম্পর্কে বলেছি। একদিকে রক্ত খাওয়া হারাম, অপরদিকে রক্ত খাওয়া জায়েজ, কি বলেছি। মাফ করবেন, ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের মাহফিলটা গন্তব্যস্থান পর্যন্ত যেন সহি হালাতে কবুল করেন, বলুন আমিন। আসসালাম।